আসসালামু আলাইকুম। চলে আসছে আবার বলতে বলতে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং আজকে সকাল 7টার দিকে উঠে চলে আসলাম চাচ্চুদের বাসায়। ওখান থেকে চাচতো ভাইকে নিয়ে আবারও বের হব। যেহেতু এত সকালে আসলাম, চাচিও আমাদের নাস্তা করা দিল যে তোরা বাইরে যাবি, কখন খাওয়া দাওয়া করস না করস আগে থেকে বাসা থেকে খায় নে। তো চাচাতো ভাইও রেডি হয়ে বের হয়ে গেল এবং ওর নাম হচ্ছে সাইমন আর নাবিল। আমরা তিনজন একসাথে চলে যাচ্ছি এবং আজকে চলে যাব সরাসরি মন্দারহাট, না গেলে হনমারাক। তো গ্রামের রাস্তা যেহেতু আর এত সকালে উঠা হয় না, আর গ্রামের পরিবেশটা ওয়াও লাগতেছে। কেননা এত সকালবেলা নোয়াখালী আসার পর এখন পর্যন্ত উঠি নাই। আর যেহেতু ধান ছিল, ধানের মৌসুম, এখানে ধান কেটে ফেলছে, এখন শুধু খ্যার আছে। তো আমরাও হাঁটতে হাঁটতে বড় রাস্তার মাথায় চলে আসলাম। রোডেও বাধা পড়লো কিন্তু আমরাও সাড়া দিলাম না। এখন দুই ভাই মিলে একসাথে রেডি হলাম, কেননা ওইখানে আজকে একটি পবিত্র কাজে যাচ্ছি আমরা। এখানে দোয়া মাহফিলে যাব। যত এসএসসি পরীক্ষার্থী স্টুডেন্ট ছিল প্লাস এমনি আরও মানুষ ছিল, ওরা যেন পরীক্ষার পরে একটা সিসির পরে একটা চিল্লা দিতে পারে, এই জন্য আর কি সবাইকে ডাকা। তো আমরাও নেমে গেলাম ওইখান থেকে, ভাড়া দিয়ে সরাসরি মসজিদের উদ্দেশ্যে চলে যাব। আর যেহেতু অনেক সকাল সকাল অনেক দোকানপাটও খুলে নেই এবং গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমরা যে গেছি আমরাই সর্বপ্রথম মানুষ যারা এন্ট্রি নিছি, আর কেউ আসে নাই। তো মসজিদে যেহেতু যাব, আবার ফাজাইলে কোরআন পড়তে হবে, তো তাই আমরা উজু করে নিতে হবে যেহেতু। তো এই যে এটা হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে মসজিদের অজুখানা। আর ভিতরে শুধু একমাত্র মুয়াজ্জিম সাহেবই আছে, আর আমরাই সর্বপ্রথম ঢুকলাম মসজিদের ভিতর। তো আল্লাহ আমাদের কবুল করেন এক প্রতিটি মুসলমানকেই। তো যেহেতু চলে আসছি, আরও অনেক স্টুডেন্ট আছে, যারা অনেক মানুষ আছে যারা আসবে। তো উনি হচ্ছে আমাদের আমির সাহেব, মানে উনি আমাদের কথা বলতেছিল এবং এইখানে ওনার কথা বলার পরে আমরা নিজের একটু ফাজাইলে আমল পড়ব। এবং এখানে অনেক দিনই কথা বলছে, যেহেতু একটা কথাই বললো যেটা মাথায় ঢুকলো আর কি, দিন মানুষের ক্ষণস্থায়ী। কারণ এই জমির মালিক ছিল আগে আমার দাদা, তারপর হয়েছে বাবা, তারপর হয়েছে আমি, আমার পরে আমার ছেলে মেয়ে। জমি বদল হয় নাই কিন্তু হাত বদল হয়েছে। যেহেতু আল্লাহ সবাইকে কবুল করে নেক, আর আপনারা সবাই দোয়া করবেন। আর সাইমনে যে আমাদের সবাই পড়াচ্ছে, এখানে সবাই চলে আসছে অলরেডি। তো পড়াশোনার পরে দিনের কথা বলার পরে এখানে একটু খাবার দাবারের আয়োজন হবে, কারণ যারা তাবলিগ কিংবা চিল্লা গেছে তারা সচরাচর জানে। তো গাইস, এই পর্যন্তই, ভালো থাকবেন এবং আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন। আল্লাহ হাফেজ। বিশেষত আর আমার ভিডিওটি দেখলে লাইক কমেন্ট ফলো দিলে দিবেন, না দিলে আপনার ব্যাপার। তো আমরাও এখানে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আল্লাহ আমাদের প্রতিটি মুসলমানকেই কবুল করে নেক, আমিন।